মোহনবাগানের সিক্সথ ফরেনার হিসেবে কে থাকছেন? সত্যি কি আর্মান্দো সাডিকুই মোহনবাগানের ষষ্ঠ বিদেশি, নাকি হোসে মোলিনা স্পেন থেকে তুলে আনছেন এক নতুন মাঝমাঠের প্লেয়ার? চলো আজকে সেই বিষয়তেই আমরা আলোচনা করব। তো যদি শুরু করা যাক যে কেন আমি হঠাৎ করে একটা নতুন প্লেয়ারের আলোচনা করছি, সেটা একটাই কারণ, স্পেন থেকে রিপোর্টস বেরিয়ে আসছে যে 27 বছরের স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড ডেল পোজোর জন্য ইন্ডিয়া থেকে কয়েকটা ভালো অফার্স রয়েছে এবং এই রিপোর্টে হোসে মোলিনার নাম উল্লেখ রয়েছে, এই রিপোর্টে উল্লেখ রয়েছে সার্জিও রোবেরার নামও। তো সেই কারণেই আমাদের আজকে এই প্লেয়ারটির ওপর আলোচনা। তো কে এই ডেভিড ডেল পোজো? তো এই মুহূর্তে এই 27 বছরের মিডফিল্ডারটি খেলছেন রিক্রিয়েটিভো হুয়েলভা বলে একটি ক্লাবে, যারা এই মুহূর্তে স্পেনের 3rd ডিভিশনে ফুটবল খেলে। প্লেয়ারটির মার্কেট ভ্যালু প্রায় 2.4 করোড়। প্লেয়ারটির কন্ট্রাক্ট রয়েছে 2025 সাল অব্দি। কন্ট্রাক্ট নিয়েও একটা জটিলতা রয়েছে যে সম্পর্কে আমি আলোচনা করব। কিন্তু যেই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই খবরটা বেরিয়ে এসছে সেটা ওখানকার লোকাল নিউজ, অর্থাৎ আমরা ধরতে পারি যে ওরা যে খবরটা করছে সেটা তাদের ওখানকার ক্লাবের ভেতরকার সোর্স থেকে খবরটা বার করে তারা সেটাকে পোস্ট করেছে। তো সেই পোর্টালে বলা হচ্ছে যে সত্যি বলতে এই হুয়েলভা ক্লাবটি অটোমেটিক কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে ডেল পোজোর। তার 2024 অব্দি কন্ট্রাক্ট ছিল, বাট তার এই কন্ট্রাক্টে একটা এক্সটেনশন ক্লজ ছিল যে যদি তিনি 25টা ম্যাচে 75 মিনিট মতন খেলতে পারেন তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি তার ক্লজ ট্রিগার হয়ে যাবে এবং তিনি আরও একটা মরশুমের জন্য থেকে যাবেন এই ক্লাবেই। তো সেই কারণে যখন তাকে আনা হয়েছিল এই ক্লাবে, নান অফ দ্য পিপল হ্যাড মাচ এক্সপেকটেশনস ফ্রম হিম। তো সেই কারণেই 1 বছরের কন্ট্রাক্ট। কিন্তু যে ফুটবলটা তিনি খেলেছেন হুয়েলভাতে, কর্মকর্তারা ভীষণ খুশি ছিলেন এই প্লেয়ারটির পারফরমেন্স নিয়ে এবং সেই কারণেই অটোমেটিক ক্লজ হওয়াতে সেটা তাদের সুবিধাই হয়েছে যে তাদের নতুন করে আর নেগোশিয়েট কিছু করতে হয়নি প্লেয়ারটির সাথে, বিকজ তারা চেয়েছিল যাতে প্লেয়ারটা থেকে যায় আরও একটা মরশুম। তো অটোমেটিক ক্লজ ট্রিগার হওয়ার জন্য এবার অন্য কোনো ক্লাব যদি এই ডেল পোজোকে সাইন করতে যায়, দেন দে উইল হ্যাভ টু পে আ ট্রান্সফার ফি। অলরেডি শোনা যাচ্ছে যে 300,000 ইউরোজের একটা অফার তারা রিজেক্ট করেছে রহিম বলে একটা প্লেয়ারের জন্য, যদিও তার কন্ট্রাক্ট 2027 সাল অব্দি রয়েছে। তো সেই কারণেই এটা স্বাভাবিকভাবেই একটা হাই ট্রান্সফার ফি এর নেগোসিয়েশন চলছিল, যেটা অটোমেটিক্যালি রিজেক্ট করা হয় হুয়েলভার তরফ থেকে। কিন্তু এই ডেল পোজোকে ছাড়তে ক্লাবের কোনো অসুবিধা নেই উইথ দ্য রাইট অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফি, বিকজ ইকোনমিক্যালি দ্য ক্লাব ইজ নট ডুইং ওয়েল। তো সেই কারণে যদি ডেল পোজোর জন্য প্রপার অফার আসে, দেন দে উইল বি হ্যাপি টু লেট গো অফ হিম। এবার এখানেই আসছে ইন্ডিয়া। বলা হচ্ছে যে ইন্ডিয়া থেকে এমন একটা স্যালারির প্রস্তাব এই ডেল পোজোর কাছে এসছে যেটা বেশ চমকে দেওয়ার মতনই, এবং এটা আমরা জানি যে ইন্ডিয়া থেকে এরকম অফার্স কোন ক্লাবসরা করতে পারে, কারণ ইন্ডিয়াতে যা অফার করা হয় অন্য কোনো লিগে সে অফার করা হয় না। এই লিগ থেকেও আমরা বেশি টাকা দিই, তো সেখানে এটা স্পেনের 3rd ডিভিশন। তো ডেফিনেটলি যে প্লেয়ারটিকে ইন্ডিয়ায় আনতে হবে তাকে একটা কিছু লিউক্রেটিভ ডিলে তাকে নিয়ে আসতে হবে যাতে তিনি নিজের ঘর বাড়ি ছেড়ে তিনি ইন্ডিয়াতে খেলতে আসেন। তো সেখানে দাঁড়িয়ে অনেক ভালো একটা স্যালারি দেওয়া হচ্ছে এই ডেল পোজোকে ফ্রম অ্যান ইন্ডিয়ান ক্লাব। এবার সেই ক্লাবটা কোনটা সেই নামটা কিন্তু উল্লেখ এই মিডিয়া রিপোর্টে করা হয়নি। আমি মিডিয়া রিপোর্টটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেটাকে ট্রান্সলেট করে পড়তে পারো। বাট সেই রিপোর্টে 2 থেকে 3 জন মানুষের নাম উল্লেখ করা রয়েছে। একজন হচ্ছেন হোসে মোলিনা, আর বাকি 2জন হচ্ছেন ওডিশা এফসির সার্জিও রোবেরা এবং কার্লোস ডেলগাডো। কার্লোস ডেলগাডো নিজেও কিন্তু এই হুয়েলভা ক্লাবে খেলেছেন অনেক আগে। তো সেই কারণে ওডিশা এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট এই দুটো ক্লাবের নাম কিন্তু উল্লেখ রয়েছে সেই রিপোর্টটায়। অর্থাৎ এরকম আমরা ধরতে পারি যে হয়তো এই 2 ক্লাবের থেকে ইন্টারেস্ট এই প্লেয়ারটির জন্য রয়েছে, না হলে কিন্তু স্পেন থেকে এরকম রিপোর্টস বেরিয়ে আসতো না। এবার মোহনবাগানের ক্ষেত্রে এটা আমি একটা খুব লজিক্যাল সাইনিং দেখছি, বিকজ আমি আগেও আলোচনা করেছি যে মোহনবাগানের একটা বক্স টু বক্স মিডফিল্ডার দরকার, অনেকটা জনি কাউকোর মতন, এবং এই প্লেয়ারটি পুরোপুরি টিপিক্যাল জনি কাউকো স্টাইলের প্লেয়ার। প্রপার বক্স টু বক্স সেন্টার মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার দুটো পজিশনেই খেলতে পারেন। পেট্রাটসের একটা ভালো ব্যাকআপ হবেন। তো সেই কারণে কোথাও একটা গিয়ে মোহনবাগান ইন্টারেস্ট দেখালেও দেখিয়ে থাকতে পারে এই প্লেয়ারটির জন্য, বিকজ এই মুহূর্তে মোহনবাগানের ঠিক এরকমই একটা ফুটবলারের দরকার যার খুব বেশি দামও নয়, যিনি ভীষণ এফেক্টিভও হবেন এবং অলরেডি তার এক্সিস্টিং ক্লাবে তিনি ভালো খেলছেন। এবং হোসে মোলিনার যে একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে তাকে আনার পেছনে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। আবার এই প্লেয়ারটি ওডিশা এফসিরও টার্গেট হয়ে থাকতে পারে, বিকজ যেটা বললাম ডেলগাডো এই ক্লাবের পুরনো প্লেয়ার, সার্জিও রোবেরার অনেক কন্ট্যাক্টস রয়েছে স্পেনের 2nd ডিভিশন 3rd ডিভিশনে। তো সেই কারণে এই প্লেয়ারটি ওডিশারও টার্গেট হয়ে থাকতে পারে। বাট সব থেকে বড় প্রবলেম, সেটা মোহনবাগানের জন্যই হোক বা সেটা ওডিশা এফসির জন্যই হোক, ট্রান্সফার ফি ইজ গোয়িং টু বি আ মেজর ব্লকেজ ইন দিস ট্রান্সফার ডিল। একটা রাইট অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফি ছাড়া এই প্লেয়ারটিকে ফ্রিতে অন্তত কোনো ক্লাব তুলতে পারবে না, যেটা কিন্তু একটা বড় বাধা সৃষ্টি করতে পারে এই ডিলটা কমপ্লিট হওয়ার পেছনে। তো সেই কারণে আমি কোনো রকমের
প্লেয়ার অ্যানালিসিস, প্লেয়ার রিভিউ কিচ্ছু যাচ্ছি না, বিকজ সবে মাত্র রিপোর্টটা বেরিয়েছে। হয়তো ডিলটা অনেক এগিয়ে থাকতেও পারে, বাট রিপোর্টটা আজকে বেরিয়েছে, তো সেই কারণে উই উইল হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি যে এক্স্যাক্টলি কিরকম প্ল্যানিং নিয়ে মোহনবাগান বা উড়িষ্যা এফসি এগোচ্ছে এই প্লেয়ারটিকে নিয়ে। এবং অলরেডি যেহেতু এই প্লেয়ারটির নাম ভেসে উঠেছে মার্কেটে, সো দেয়ার কুড বি আ ভেরি গুড চান্স যে আইএসএল এর বাকি ক্লাবসদেরও নজর এই প্লেয়ারটির উপরে পড়বে, বিকজ এরকমটা সাধারণত হয়ে থাকে আইএসএল এ। একটা ক্লাবের টার্গেট আরেকটা ক্লাব তুলে নিচ্ছে, এটা আমরা বহুবার হতে দেখেছি, শুধুমাত্র এই সিজন নয়, গত অনেক সিজনসে। তো সেই কারণে এই প্লেয়ারটির সিচুয়েশন নিয়ে আমাদের কিন্তু একটু নজর রাখতে হবে। দেখা যাক যে এই প্লেয়ারটি ভারতে আসেন কিনা। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমরা এই প্লেয়ারটির প্রোফাইল দেখে কি মনে করছো। মোহনবাগান যদি সত্যি এই প্লেয়ারটিকে টার্গেট করে থাকে, তাহলে সেটা ঠিকঠাক একটা টার্গেট হবে কিনা, পেট্রাটসের ব্যাকআপ হিসেবে তোমরা এই প্লেয়ারটিকে চাও কিনা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।